ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে গেল কয়েক বছরে এশিয়া কাপ পরিণত হয় সার্কাসে। সবশেষ আসর নিয়েও কম জলঘোলা হয়নি। আয়োজক পাকিস্তান হওয়ায় সেখানে যেতে আপত্তি জানায় ভারত। অনিশ্চয়তায় পড়ে যায় এশিয়া কাপের ভবিষ্যৎ। কোনো উপায় না পেয়ে হাইব্রিড মডেলে আয়োজন করা হয় এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতেও আয়োজন করা হয় এশিয়া কাপের ম্যাচ। দুই দেশের রাজনৈতিক জটিলতার প্রভাবে এশিয়া কাপ ছাড়াও বন্ধ আছে দুদেশের দ্বিপাক্ষিক সিরিজও। আইসিসির ইভেন্ট ছাড়া দুদলের হাই ভোল্টেজ দ্বৈরথ দেখার সুযোগ হয় না সমর্থকদের। আগামী বছর পাকিস্তানে হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এ আসরে অংশ নেয়ার সবুজ সংকেত পেয়েই গেল বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। তবে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া নিয়েও শুরু হয়েছে নতুন নাটক। দুই দেশের রাজনৈতিক বৈরিতার বলি হচ্ছে ক্রিকেট। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর চায় না এশিয়ান ক্রিকেট কাউন্সিল। জটিলতা এড়াতে নতুন পরিকল্পনা করছে এসিসি। আগামীতে এশিয়া কাপের স্বাগতিক হিসেবে রাখা হবে না ভারত পাকিস্তানকে। এ দুই দেশ আয়োজক না হলে থাকবে না কোনো জটিলতা। ভারত পাকিস্তানকে আয়োজকের তালিকা থেকে বাদ দেয়ায় কপাল খুলছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মতো দেশের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আগামী মাসে 4 থেকে 8 বছরের জন্য এশিয়া কাপের মিডিয়া সত্ত্ব নিয়ে বিড করার পরিকল্পনা করছে এসিসি। সেখান থেকেই আয়োজক নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী জুলাইয়ের মধ্যেই এ প্রক্রিয়া শেষ করতে চায় এসিসি। এর মধ্যে নতুন সিদ্ধান্তের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে এসিসি কর্মকর্তারা ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করবেন। আলাপ আলোচনার পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের ক্ষেত্রে খুলেছে নতুন সম্ভাবনার দ্বার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বীরে অংশ নেয় তবে আগামী আসরে একক আয়োজন হতে পারবে তারা। পারভিন আক্তার, সময় সংবাদ।